গতদিন রাত থেকে আমার খুবই পরিমাণে ঠান্ডা লেগেছে, যেটা আমার ভয়েস শুনে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা পেপুল শাক নিয়ে এসেছে। পেপুল শাক কিন্তু একটি ভেষজ শাক, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ঠান্ডা, কাশি, জ্বর এবং হজমের সমস্যায় দারুণ কার্যকর। বিশেষ করে শীতকালে শরীর গরম রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেপুল শাকের জুড়ি মেলা ভার। এই রান্নাটা আজকে আমার জন্য খুবই বিশেষ, কারণ আমার ঠান্ডা লেগেছে, আগেই তো বললাম। তো আজকে আমার শাশুড়ি মা সেটা রান্না করবে, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো প্রথমে উনি পেপুল শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে, তারপর কড়াইতে গরম জল দিয়ে পেপুল শাকটা সিদ্ধ করে নেবে। আমাদের ডাটাগুলো সিদ্ধ হতে থাক। এরপর মা বাটা মাছ দিয়ে আজকে রান্না করবে বলে বাটা মাছে লবণ হলদি মাখিয়ে রেখে দিল। 8 থেকে 10 মিনিট গরম জলে ভাপিয়ে নেওয়ার পর আমাদের ডাটাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা কড়াইতে তেল গরম করে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। মাছগুলো একদিকে ভাজা হতে থাক। এরপর মা কিছু মশলা প্রিপেয়ার করে নেবে। মশলার মধ্যে মা দিয়েছে কিছু কাঁচা জিরা, কিছু কাঁচা সরিষা এবং অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নেবে। মা এখানে কাঁচা ঝালের পরিমাণ অল্প দিয়েছে, কারণ পেপুল শাকটা কিন্তু ঝাল হয়। মশলাগুলো বাটা হয়ে যাওয়ার পর এরপর পেপুল শাকের ডাটাগুলো মা আধা থেতো করে নেবে। সবকিছু বাটা ঘষা করতে করতে এদিকে আমাদের মাছ ভাজাও হয়ে গিয়েছে। তো এখন মাছ ভাজাগুলো আমরা তুলে নিব। এই যে মা এগুলো আধা বাটা করে বেটে নিয়েছে, তারপর মাছগুলো তুলে নিলাম এবং ওই তেলের ভিতর আমরা আলুগুলো দিয়ে দিব। আলু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। আমাদের যশোরের মানুষ কিন্তু 5 ফোড়ন খেতে খুবই পছন্দ করে। আমার বিয়ের পর আমি যশোরে এসেই 5 ফোড়ন খাওয়া শিখেছি। যাই হোক, এরপর মা ডাটাগুলো কড়াইতে দিয়ে দিল এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার ভিতর লবণ এবং হলুদ দিয়ে দিল পরিমাণ মতো। তারপর সুন্দর করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমাদের বেটে রাখা সেই জিরা এবং সরিষা বাটা দিয়ে দিব, দিয়ে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। সবকিছু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মা এরপর এর ভিতরে মাছ দিয়ে দিল, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিল। তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবে। আমরা আমাদের প্রয়োজন মতো ঝোল রেখে দিলাম। আমাদের রান্না হয়ে গেছে, এখন মা এটা গামলায় ঢেলে নিবে। তো শীতকালের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা দুপুরের মেনু হতে পারে। তো যাদের ঠান্ডা আছে তারা এইভাবে ট্রাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে